প্রিয় দর্শক, তাজ ভাই যে বিষয়টা বলছেন কি অনেক সময় ইমিগ্রেশন জাজরা আইনটা বুঝেন না। হ্যাঁ, এটা সত্য। সবাই সব জিনিস জানবে। এজন্যই তো আইনজীবী। আইনজীবীরা বুঝিয়ে দেবেন আইনটা কি। কিন্তু আবার যখন ইমিগ্রেশন জাজরা কোনো জাজমেন্ট দেয় রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করা হয়। কি করা হয়? টিভি3 বাংলায় দেখি। টিভি3 বাংলায় ব্রিটিশ সরকার বলেছে, "তোমরা বিচারকদেরকে রাজনৈতিকভাবে আক্রমণ করবা না। ভিত্তিহীন অভিযোগ দিবা না।" যেটা এদেশের উগ্র বর্ণবাদী রাজনৈতিক দলগুলো করছে। এটা আমরা ৪-৫ বছর আগে দেখেছি এবং বর্তমানেও এই জিনিসটা দেখছি যে ভিত্তিহীন বলা হচ্ছে এবং তাদের নাম ঠিকানা দিয়ে অনেকটা আক্রমণের ব্যবস্থা করা হচ্ছে, যেটা এদেশের আইনের শাসনের চরম ব্যত্যয়। আইনের শাসনের চরম ব্যত্যয়। আমরা চিঠিটা দেখে নেই। এই যে মিনিস্টার অফ জাস্টিস থেকে ডেভিড ল্যামি, যে ডেপুটি প্রাইম মিনিস্টার, তিনি এই চিঠিটা ইস্যু করেছেন 23শে ফেব্রুয়ারি। আজ থেকে প্রায় 10 দিন আগে। যে রুল অফ ল জিনিসটা কি। অ্যাটর্নি জেনারেলকে সহ সবাইকে তিনি বলেছেন রুল অফ ল রাখতে হবে এবং বিশেষ করে ইমিগ্রেশন জাজদের উপরে যে রাজনৈতিক আক্রমণ আসছে সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন এবং এটা থেকে ক্ষান্ত হতে বলেছেন। সুতরাং তাজ ভাইয়ের কাছে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। তাজ ভাই, আপনার মতামত। নাসিব ভাই, একটা হচ্ছে ইমিগ্রেশন জাজেরা, অনেক জাজেরা নতুন নতুন জাজেরা আছেন নাসিব ভাই নাওয়েডেজ। আমরা কিন্তু আমাদের পুরোনো দিনের অনেক এক্সপিরিয়েন্স জাজদের আমরা কিন্তু হারাই ফেলছি। সো নতুন জাজেরা নাসিব ভাই, একটা হচ্ছে কি সামটাইম ইট ইজ ল্যাক অফ এক্সপিরিয়েন্স এবং সামটাইম ইট ইজ দেয়ার জব পজিশন, এবং ওনারা কয়টা আপিল এলাও করতেছেন, কয়টা ডিসমিস করতেছেন, এগুলা সব মনিটর করতে পারে নাসিব ভাই। এবং অলদো দে ক্লেইমস দে আর ইন্ডিপেন্ডেন্ট, তো ঠিক আছে নাসিব ভাই, সিস্টেমের মধ্যে অনেক জাজ আছেন, যেটা আপনি অলরেডি শেয়ার করছেন। মনে করেন লাস্ট উইকে আমরা এই এনভায়রনমেন্টের মধ্যেও একটা বিএনপির অ্যালাউড অ্যাসাইলুম আমাদের অফিসে অ্যালাউ হয়েছে, যেখানে জাজ বলছেন যে যেহেতু আমি মনে করি যে হোম অফ তার ডকুমেন্ট গুলা ঠিক আছে, যেহেতু আমি মনে করি তার বিএনপি প্রোফাইল ছিল, এবং ইন দ্য কারেন্ট সিচুয়েশন যেটা এজ হাইলাইটেড বাই তার সলিসিটার্স ইন দেয়ার প্রিপারেশন, আমি মনে করি যে এই সিচুয়েশনে গেলে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি সে আওয়ামী লীগের অ্যাডভার্স অ্যাটেনশনে পড়বে, and আওয়ামী লীগ is at the moment under the case of Howarth is a non-state agent. So এটা চাইলে নাসিদ ভাই জাজ এটা টেইলর করে উনি কিন্তু এটা ডিসিশন দিছেন, and it is a decision। এরকম আমরা কেয়ারটেকার সরকারের সময় অনেক ডিসিশন আমরা ইনশাল্লাহ পাইছি, যেগুলা বলা হয়েছে যে সিচুয়েশন ইজ আনসার্টেইন ইন দ্য কান্ট্রি। সো এটাই হচ্ছে কি এই জাজেদের উপর এই পলিটিশিয়ানদের আক্রমণ করা, it is not right কমেন্ট করা, স্পেশালি ইন দ্য এরিয়াস অফ ইমিগ্রেশন ল। এবং যেটা নাসিদ ভাইকে একটু আগে বলছি যে অনেক সময় আনফরচুনেটলি এটা নট বিকজ অফ experience, not because of their job is monitored by somebody on the top, but it is the personal issues of the many judges which do affect। এখন আপনি যখন একজন জাজকে কোর্ট অফ আপিলের ডিসিশন যখন বুঝাইতে পারতেছেন না, আপনি যখন আইন বুঝাইতে পারতেছেন না, যে ইমিগ্রেশনের আইনে কোথায়ও লেখা নাই যে 20 বছর কন্টিনিউয়াস রেজিডেন্স এস্টাবলিশ করার জন্য প্রত্যেক বছরের এক একটা করে ডকুমেন্টারি এভিডেন্স প্রোভাইড করতে হবে, হুইচ ইজ অফকোর্স ইজ এ গুড প্র্যাকটিস, ইট ইজ এ গুড করোবোরেটিভ এভিডেন্স। এবং যার কাছে এইটা নাই সে কি করবে নাসিদ ভাই, তখন যদি জাজ না মানেন, যেটা ইনডাইরেক্টলি হয়তো এমন এক পর্যায়ে যাইতে পারে, যেটা আমার এই নাইজেরিয়ান একজন বয়স্ক মহিলার 20 বছরের আপিলে আমি জাজকে ইনডাইরেক্টলি বলতে হইতেছে যে তুমি আর আমি রং চেয়ারে বসছি, যেমনটা আমি আমার কোনো হেজিটেশন নাই 3-4 বার আজকে প্রোগ্রামে বলছি যে শাবানা মাহমুদ মেবি এ certificate barrister. She was called to the bar in 2004.
কতটুকু প্র্যাকটিস করছেন এটা তো কালকে নাশিদ ভাই আমাকে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং দিতে হবে, ওর পুরো বায়োডাটা আমি এখন দেখতে চাইতেছি। বাট আমরা হচ্ছে কি ব্যাটল ফিল্ডের যুদ্ধের ময়দানে সোলজার, আমরা গুলি খাইছি, গালি খাইছি, মাইর খাইছি, কত স্ট্রাগল করে আমরা এই পজিশনে আসছি নাশিদ ভাই। সো আমাদের এক্সপিরিয়েন্স আর ওই সার্টিফিকেটের ব্যারিস্টার সলিসিটারের এক্সপিরিয়েন্সের হিউজ ডিফারেন্স। ওরা আপনাদেরকে যেটা, যেমন একজন ডাক্তার অপারেশন থিয়েটারে সার্জারি করতে করতে উনার কাছে এক সময় এই জিনিসটা মনে হবে যেন মাছ মাংস কাটার মতো জিনিস। এখন কেউ যদি জীবনের প্রথমবার 20 বছর থেকে ডাক্তার থাকে, আর উনি যদি জীবনেও যদি অপারেশন থিয়েটারে যায় না নাশিদ ভাই সার্জন হিসাবে, উনি কি প্রথম দিন এই চুরি ধরে কি থিয়েটারে পেশেন্টকে কাটতে পারবে নাশিদ ভাই? স্টিচিং করতে পারবে, অপারেশন করতে পারবে? হাত কাঁপবে। উনার এই 20 বছরের অভিজ্ঞতার কোনো মানে সার্টিফিকেটের কোনো দাম আছে? ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.